এদিন চুঁচুড়ায় দীপাঞ্জন গুহর বাড়িতে অন্নপূর্ণা পুজোয় এসে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল সরাসরি দাবি করলেন এসএসসির 26,000 জনের চাকরি যাওয়া নিয়ে দায়ী একমাত্র মুখ্যমন্ত্রী। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হোক। পাশাপাশি রামনবমীর মিছিল নিয়ে তিনি বলেন, রামনবমীর মিছিলে অস্ত্র তো বের হবেই। পাশাপাশি তার দাবি, যিনি দুর্গাপুজো বাধা দিচ্ছেন তিনি আবার রামনবমীর মিছিল করছেন, আসলে 26-এর ভোটের আগে হিন্দু ভোট ভাগ করতে চাইছেন। অন্যদিকে এদিন দীপাঞ্জন গুহর বাড়িতে এসে বিজেপি নেতা তাপস রায়ও মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে বলেন, রামনবমী পালনে কোনো বাধা নেই, তবে ওনাকে জয় শ্রীরাম বললে তাকে গালাগাল দেওয়া হচ্ছে মনে করে তার দিকে তেড়ে যান। আসলে ওনার এতটাই ইগো, উনি ওনার নিজের ভুল স্বীকার করতে চান না। কি বলছেন অগ্নিমিত্রা পল এবং তাপস রায় আমরা শুনে নেব। মমতা ব্যানার্জি এবং তৃণমূল যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করে চলেছেন, যেভাবে ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণের রাজনীতি করে চলেছেন, এখন শেষকালে এসে রামনবমীর মিছিল করলে কোনো লাভ হবে না। যখন মুর্শিদাবাদে বেলডাঙ্গায় যখন কার্তিক পুজো করতে দিলেন না, আর মানে ঝামেলা লাগলেই সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধ করে দেন, তার কি বিচার হয়েছে? প্রতিদিন যে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার চলছে, মোথাবাড়িতে শেষ যে দেখলাম আমরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হলো, কোনো কি শাস্তি হয়েছে? বরঞ্চ হিন্দু ভাইদেরকে ধরে ধরে আজকে কেস দেওয়া হয়েছে। আজকে যদি কাজ দিয়ে করেন, আমাদের রাজনীতি করলে কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্ম নিয়ে যদি রাজনীতি করেন তাহলে শেষকালে এসে আর কয়েক মাস বাকি বিধানসভার ভোটের, এখন হিন্দু ভোটকে চাইছেন, হিন্দু ভোট ভাগ করতে চাইছেন, কোনো লাভ হবে না। আর ফোর্স নামিয়ে মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন যে উনি খুব আইন শৃঙ্খলা মেনটেন করতে চাইছেন, কিন্তু আমার মনে হয়, আমার যা সিক্স সেন্স বলছে যে 26,000 চাকরি গেছে, উনি এখন পাকে পড়েছেন। আমরা দাবি করেছি ওনাকে অ্যারেস্ট করা হোক, ওনাকে জেলে পোড়া হোক। উনি যে ক্ষতি করেছেন, কিন্তু ওখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য উনি রামনবমীতে দাঙ্গা লাগাতে পারেন, উনি সেই চেষ্টাই করবেন, বরাবর তাই করে এসছেন। ওনার ট্রেন্ড, ওনার যে পাস রেকর্ড সেটাই বলছে। কোন জিনিস যেটা ঘটেছে উনি ব্যাকফুটে, উনি দৃষ্টি ঘোরানোর জন্য আরেকটা ঘটনা ঘটিয়ে দেন। তাই জন্য আমি সংখ্যালঘু রাষ্ট্রবাদী মুসলমান এবং আমার হিন্দু ভাই বোনেদের বলবো, খুব সাবধান, ওনার ট্র্যাপে পা দেবেন না। উনি ঝামেলা করাতে চাইছেন, আমরা কিন্তু ঝামেলা করব না। আর এখন যেভাবে উনি 26,000 চাকরি গেছে সেটা নিয়ে যেভাবে আজকে বাংলার মানুষ ফুঁসছে, আজকে 23 লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষায় বসেছিল, আমরা শুধু 26,000-এর কথা বলছি, আর 23 লক্ষ ছেলেমেয়ে যারা পরীক্ষা দিয়েছিল, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের ভবিষ্যৎ। আজকে যারা চুরি করেছে, যারা ঘুষ দিয়েছে, তাদের কথা আমি না ছেড়েই দিলাম। যারা যোগ্য, যারা 2016 থেকে আজকে এতদিন অব্দি সংসার চালাচ্ছে, ইএমআই নিয়ে বসে আছে, লোন নিয়ে বসে আছে, বাবা মা পরিবার তাদের মুখে পানে চেয়ে রয়েছে, তাদের কি অবস্থা হবে? তার একমাত্র দায় হচ্ছে মুখ্যমন্ত্রী, ওনাকে অ্যারেস্ট করা হোক, ওনাকে জেলে ঢোকানো হোক। আর যদি অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে, আর যদি হেমন্ত সোরেন জেলে যেতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে, তাহলে কোন খেটকা মুলি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি জেলে যেতে পারবেন না? তিনি যদি দোষ করে থাকেন তাকেও জেলে ঢোকানো হোক। তো কিছু নেই। রামনবমীর নিয়ে যত দুশ্চিন্তা চিন্তা হচ্ছে তৃণমূলের, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম বললে উনি সেটা মনে করেন ওনাকে সেটাকে বোধহয় গালিগালাজ করা হচ্ছে। উনি তেড়ে গেছেন বেশ কয়েকটা জায়গায়। তো এগুলো যে উনি ভুল করেছেন সেটা উনি আসলে, ওনার মুশকিল হচ্ছে ওনার ইগো এত যে ভুলকে স্বীকার করেন না। টু আর ইজ হিউম্যান, উনি তো তার ঊর্ধ্বে নন। উনি অনেক এরকম ভুল বকেন, ভুল কথা বলেন, ভুল কাজ করেন, কিন্তু স্বীকার করেন না। এবং ওনারকেও ধীরে যে ওনার দলে যে স্তাবক দ্বারা পরিবৃত, সেই স্তাবকরাও কখনো বলতে সাহস করে না তাড়িয়ে দেবে বলে। তো সুতরাং কথা হলো, আমরা খুশি এই রামনবমীর মিছিল বা রামজিকে, ভগবান রামচন্দ্রকে যদি কেউ স্মরণ করে, কেউ পুজো করে, তার মিছিল বার করে, এটা তো খুব আনন্দের। আমরা তো চাইছি এই ফোল্ডে সকলে আসুক, কিন্তু ওদের আপত্তি হচ্ছে কলকাতা শহরে বহু জায়গাতে ওরা ওই কেএমসিকে দিয়ে না পুলিশকে নিয়ে কাকে দিয়ে সমস্ত পতাকাগুলোকে খুলিয়ে দিয়েছে। এগুলো অসভ্যতা। সুতরাং এই বেয়াদবি তো বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যাবেও না। এবং নিশ্চয়ই বেশি দিন এই বেয়াদবি বাংলার মানুষ, বাংলার বিশেষ আমাদের হিন্দু সম্প্রদায়ের সনাতনী যে মানুষ, তারা এটাকে বেশি দিন এটাকে মেনে নেবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি এদিন
হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডেও জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের কাউন্সিলর তথা হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি সদস্য জয়দেব অধিকারীর নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল হয়ে গেল। কি বলছেন তিনি আমরা শুনব। কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও তৃণমূল কংগ্রেসের সর্বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের যুবরাজ আমাদের সকলের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে যে মোদী সরকারের নির্লজ্জভাবে দিনের দিন যে ওষুধের দাম বৃদ্ধি করছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি সাধারণ মানুষকে সাথে নিয়ে। আমরা চাই যে আমাদের প্রতিবাদের কণ্ঠস্বর যেন দিল্লি পর্যন্ত পৌঁছায়। সাধারণ গরিব মানুষের কথা মাথায় রেখে আজকে আমরা এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘ পর্যন্ত চালিয়ে। এবছরই প্রথম গুরাপ রামকৃষ্ণ মঠ ও মিশনে অন্নপূর্ণা মাতার আরাধনা শুরু হলো। এই উপলক্ষে এদিন গুরাপ রামকৃষ্ণ মঠে উপস্থিত হয়েছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি স্বামী গৌতমানন্দ মহারাজ। তাকে শোভাযাত্রা সহকারে এদিন স্বাগত জানানো হয় গুরাপ মঠের পক্ষ থেকে। এরপর তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামীজি ও মা অন্নপূর্ণার পাদপদ্মে অঞ্জলি দেন। পাশাপাশি তিনি এদিন এখানে একটি মেডিকেল সেন্টারের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। প্রথম বছরের অন্নপূর্ণা মাতার পুজো এবং সভাপতি মহারাজের আগমনকে কেন্দ্র করে গুরাপ রামকৃষ্ণ মঠ ও মিশনে এদিন ভক্তদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। গুরাপ থেকে সৌমিত্র সিংহের রিপোর্ট, সংবাদ 24। চুঁচুড়ার জোড়াঘাটের গঙ্গার ধারে আজ থেকে 75 বছর আগে বাড়ি করে বসবাস শুরু করেছিলেন সাহিত্যিক কালিকানন্দ অবধূত। তবে সাহিত্য জগতে তিনি মরুতীর্থ হিংলাজ বইয়ের লেখক অবধূত নামেই বেশি পরিচিত। তিনি একসময় তার বাড়িতে অন্নপূর্ণা পুজো করতেন। বর্তমানে তার নাতি তারাশঙ্কর মুখোপাধ্যায় সেই অন্নপূর্ণা পুজো আজও চালিয়ে যাচ্ছেন। বাড়িতে অবধূতের স্মৃতি ছড়িয়ে রয়েছে সর্বত্র। এদিন ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণে রণিত হচ্ছিল বাড়ির চতুর্দিক। তিনি যেখানে বসে বাড়িতে ধ্যান করতেন বা যেখানে তিনি লেখালেখি করতেন সেই ডেস্ক আজও সযত্নে রাখা আছে। এমনকি মরুতীর্থ থেকে আনা ত্রিশূল আজও পুজোস্থানে পুজো পায়। তবে এদিন তার নাতি তারাশঙ্কর মুখোপাধ্যায় বলেন, বর্তমান প্রজন্মের কাছে একটাই শুধু চাওয়ার বা মা অন্নপূর্ণার কাছে একটাই প্রার্থনা, যাতে অবধূত এবং তার সাহিত্যকে বর্তমান প্রজন্ম চিনতে পারে বা চেনার চেষ্টা করে, তাই যেন হয়। বলুন এই যে সামনে যে ত্রিশূলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হিংলাজ থেকে নিয়ে আসা। এটা একটা মাহাত্ম্য আছে। আর এই কালী হচ্ছে নেপালের, মানে দাদুর আমলে নেপালের একজন শিল্পীকে দিয়ে আঁকানো হয়েছে। এই বিরল কালী মূর্তি খুব একটা পাওয়া যায় না, এটা উনি নিজে পুজো করতেন। এবং শিবটা এখন ওই ঘরে রয়েছে, শিবটা উনি নিজে পুজো করতেন। আর পেছনে যে শিবের মাথাটা দেখা যাচ্ছে, ওটা নন্দলাল বসু নিজে হাতে এঁকে ওনাকে দিয়েছিলেন অবধূতকে। বাকি মূর্তিগুলো আমাদের বসানো, ওইগুলোই প্রাচীন। ওইটা এই উপরে শিবটা, কালীটা, আর নিচে ঘট এবং এই মরুতীর্থ হিংলাজ থেকে নিয়ে আসা। আর এইটার মধ্যে উনি লিখতেন। আচ্ছা, মরুতীর্থ এটা দেখান, এইটার ভেতরে উনি সমস্ত কালজয়ী সাহিত্যগুলো এই ডেস্কটায় বসে উনি লিখতেন। এখন আগে এটা দাদুর আমলে হতো, পরে বন্ধ হয়ে গেছিল। আবার এই গত 3 বছর ধরে হচ্ছে। এবং গত বছরটা বন্ধ ছিল কারণ আমার মা মারা গেছিলেন 1 বছর কালষষ্ঠীটাকে, তাই আবার এবার নতুন করে হচ্ছে। এটা যতদিন সম্ভব আমরা করবো আর কি।
অবধূতের স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য। এরকম পরিবারের সবাইকে নিয়ে, হ্যাঁ অবশ্যই, যারা আমাদের পরিবারের যত লোকজন আছে, আশেপাশে যারা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাই এখানে আসবে। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। এদিন জোড়াঘাট প্রণবকন্যা সংঘের বাসন্তী পুজোর মহাষ্টমীতে হয়ে গেল কুমারী পুজো। এদিন 5 জন কুমারীকে পুজো স্থানে বসিয়ে কুমারী পুজো করা হয়। ভক্তরা এদিন কুমারীদের আশীর্বাদ নিয়ে নিজেদের ধন্য হন। এদিন সংঘ আঙ্গিনা ভক্তদের উপস্থিতিতে হয়ে ওঠে এক মিলন অঙ্গন। পূজিতা কুমারীদের মায়েদের স্বতঃস্ফূর্ততাও এদিন ছিল চোখে পড়ার মতো। 5 কুমারীর মায়েরাও এদিন বেশ তৃপ্ত এবং তাদের একটাই প্রার্থনা ঠাকুরের কাছে, যাতে আগামী দিনে তাদের মেয়েরা একজন মানুষ হয়ে মানুষের মতো হয়ে উঠতে পারে এবং সকলের সেবা করতে পারে। শ্যামল সিনহা রিপোর্ট, সংবাদ 24। হুগলির পান্ডুয়ার বেলুন গ্রামের বাসিন্দা উমাচরণ ব্যানার্জির বাড়িতে হয়ে গেল 39তম বর্ষের অন্নপূর্ণা পুজো এবং কুমারী পুজো। এদিন ব্যানার্জি বাড়িতে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। এদিন অন্নপূর্ণা পুজোর পর করা হয় কুমারী পুজো, পাশাপাশি গ্রামবাসীদের ভোগ সেবাও দেওয়া হয়। পরে এ বিষয়ে বাড়ির কর্তা উমাচরণ ব্যানার্জি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলছেন এবং পুজোর মূল পুরোহিত কি বলছেন আমরা শুনে নেব। প্রতি বছর নয়, এবছরও ব্যানার্জি বাড়িতে 29 বছর পড়লো অন্নপূর্ণার পুজো হচ্ছে। হ্যাঁ, এই পুজোর প্রসাদ খেতে গ্রামের সব লোকেরা আসেন, ভালোভাবে প্রসাদ খেয়ে যান। এবার আপনারা আশীর্বাদ করুন যেন প্রতি বছর নেয় আমি চালাতে পারি। আপনার নামটা? আমার নাম শ্রী উমাচরণ ব্যানার্জি। হ্যাঁ, প্রতি বছরের ন্যায় হ্যাঁ, আজ ওই উমাচরণ ব্যানার্জির বাড়ি, এটা বোধহয় 39 বছরে পড়েছে। 39 বছর ধরে মহা সমারোহে মহানন্দের সঙ্গে মা অন্নপূর্ণার আগমন হচ্ছে এবং খুব আনন্দ সহকারে পুজো, ভক্তি সহকারে পুজো হয় এবং প্রত্যেকটা জোগাড় যন্ত্র উমাচরণবাবুর খুব শ্রদ্ধার সঙ্গে উনি জোগাড় করেন এবং এই পূজার শেষে প্রচুর ভক্তমণ্ডলী আসেন তার বাড়িতে অন্নপ্রসাদ গ্রহণ করেন। সারা গ্রামের লোক মহা আনন্দ সহকারে মায়ের প্রসাদ তারা পান এবং এর যে কত লোক খান এর কোনো হিসাব নেই, এটার হিসাবে এরা আসবে না। তা প্রত্যেক বছরের মতোই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব উমাচরণবাবু যেন সশরীরে এই মায়ের আগমন প্রত্যেক বছরই হয়, তিনি যেন সুন্দরভাবে এই অন্নপূর্ণা মায়ের পুজো আনেন। আপনার নামটা? উজ্জ্বল চট্টোপাধ্যায়, পুরোহিত। পান্ডুয়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ 24। আগামীকাল রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। তার আগে সিঙ্গুর থানার বড়া বিট হাউস এলাকা ও চণ্ডীতলা থানা এলাকা পরিদর্শন করলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন। এদিন হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপারের সঙ্গে ছিলেন চণ্ডীতলা সিআই, সিঙ্গুরের সিআই সহ সিঙ্গুর থানা ও চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা। পাশাপাশি ছিল সিঙ্গুর বড়া ফাঁড়ি অর্থাৎ বিট হাউসের আধিকারিকরাও। প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24।